12টি রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 15ই এপ্রিল থেকে 21শে এপ্রিল পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকার কি কি হতে চলেছে, খারাপ যদি চলে কি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কার্যকর টিপস জানাবো, কার্যকর ক্রিয়া জানাবো, কি হতে চলেছে এই সপ্তাহ জুড়ে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12টি রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনার যেই রাশি হোক 12টি রাশির রাশিফল আমি জানাবো এই ভিডিওতে। ওই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার রাশির রাশিফল আপনি জানতে পারবেন, সাথে উপায়ও বলবো, শুধু সমস্যা নয় সমাধানের পথও জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন কোণা থেকে আপনি দেখছেন, কোন জায়গা থেকে আপনি দেখছেন অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে পরবর্তী ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তাহলে শুরু করি। 15ই এপ্রিল থেকে 21শে এপ্রিল পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকার কি কি হতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। কর্মের জন্য শুভ, কিন্তু সিদ্ধান্তহীনতার যোগ। ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু আপনার ক্ষতি হবে। আবেগের বশে কোনো দ্রুত সিদ্ধান্ত আপনি নেবেন না। মেষ রাশির জাতক জাতিকারা ইমোশনাল হয়ে গিয়ে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। লজিককে কাজে লাগান এবং দ্রুত সিদ্ধান্ত নেবেন না। কারো পরামর্শ নিন, যার সাথে আপনি কথা বলছেন তার সাথে আলোচনা করুন। দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না, বারংবার বলছি মেষ রাশির জাতক জাতিকাদের। এমনিতেই আপনারা হচ্ছেন হঠকারী, দ্রুত সিদ্ধান্ত নেন, উদার ব্যক্তি তো, ট্রাস্ট করে নেন। ওই জন্য দ্রুত সিদ্ধান্ত নেবেন না, মেষ রাশির জাতক জাতিকাদেরকে বলছি। আর এরকম মাথা যতই গরম হোক আজে বাজে কোনো কথা বলবেন না, আমি বাঁচবো না, মরে যাব, বা উল্টো পাল্টা কোনো কথা কাউকে বলবেন না। মেষ রাশির জাতক জাতিকারা যেটা বলবেন মজার দিয়ে বলুন, মজা দিয়ে বলুন, আনন্দ দিয়ে বলুন, হাসি খুশি করে বলুন। কোনো খারাপ জিনিস, সত্য কথা মজার ছলে বলুন, সিরিয়াসলি বলবেন না। হ্যাঁ, তাহলে কিন্তু এই সপ্তাহটা ভালো যাবে। ইমোশনাল বেশি হবেন না, শত্রুতার যোগ, শত্রুরা শত্রুতা করবে। প্রেমপণের জন্য শুভ। গলার যত্ন নিন, পেটের যত্ন নিন, শরীরের যত্ন নিতে হবে। হ্যাঁ, শরীরের যত্নটা আরো বাড়াতে হবে, আরো ডিসিপ্লিনে আসতে হবে। শরীরে যত্ন নিন। শিক্ষার্থীদের জন্য বলবো আগের তুলনায় অনেকটা শুভ সপ্তাহ শিক্ষার্থীদের জন্য। কি করবেন? হনুমানজির মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ওম হাং হনুমতে নমঃ। এমনিতে মেষ রাশি জাতক জাতিকারা একটু মাথা গরম, উদার ব্যক্তি তো তারা। হ্যাঁ, মন প্রাণ দিয়ে সবাইকে বিলিভ করে। হয়তো ব্যাংকে টাকা দিতে গেছে, পরিচিত বন্ধু পেয়ে গেল, আমার বন্ধু টাকাটা আমার জমা দিয়ে দে না, কিন্তু বন্ধু টাকাটা খেয়ে চলে গেল। মেষ রাশি জাতক জাতিকাদের নেচার, মানে ঠকে যায় তারা, ট্রাস্ট করে ফেলে। কিন্তু এরা যে হারে বন্ধু পায়, সৎ বন্ধু যদি পায়, এদের জীবনের ভাগ্য পাল্টাতে বাধ্য। কিন্তু অসৎ সঙ্গেও এরা কিন্তু চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে জীবনের প্রথম টাইমে। খুব সতর্ক থাকতে হবে। হনুমানজির মন্ত্র জপ করতে বললাম, জপ করুন। পরের রাশি বৃষ রাশি। ডিলে হবে, বাট সেখান থেকে স্পিডও আসবে, মুক্তি লাভও মিলবে। ডিলে হবে, হতাশ হবেন না। কোনো কাজ একেবারে হয় না, ডিলের মধ্যেই হবে। একটু ধৈর্য আনুন, সহ্য করতে হবে। বুঝতে পারছি অনেকগুলো বছর সহ্য করেছেন, অনেকগুলো দিন সহ্য করে, আরেকটু করুন না। ডিলে হবে, বাট হবে সে কাজটা। স্বাস্থ্যহীনতার যোগ। মাথায় বেশি চাপ নেবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করুন। মাথায় বেশি চাপ নেবেন না। শারীরিক ইস্যু যেরকম, মানসিক ইস্যু আরও কিন্তু ভয়াবহ। শারীরিক ইস্যু থেকেও মানসিক ইস্যু যেন না আসে। একগুঁয়ে এবং জেদি ভাব ত্যাগ করতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের। খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, উদার, ঠিক আছে, কিন্তু এই টাইমিংয়ে বেশি চাপ নেবেন না। প্রেমপণায় সামান্য সমস্যা আসলেও বাট সেটা ঠিক হয়ে যাবে। ছোট বিষয়কে বড় বানাবেন না। ছোট ছোট বিষয় নিয়ে ডিসপিউটস তৈরি করছেন, ছোট ছোট বিষয় নিয়ে প্রবলেম ক্রিয়েট করছেন, একদমই করবেন না। ছোট বিষয়কে ছোটর চোখে দেখুন, আনন্দ করুন। জানেন গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সব থেকে বড় শত্রু হচ্ছে রাগ। আগুনের থেকেও ভয়াবহ হচ্ছে রাগ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু, তার মধ্যে রাগ সব থেকে ভয়াবহ। তাই রাগ যেন না ওঠে আপনার। রাগকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল। রাগ যখন বেড়ে যাবে আপনি যেটা বলবেন সেটা ভুলভালই বলবেন। রাগ হলে চুপ থাকুন। রাগের মাথায় কি সব আজে বাজে কথা বলে ফেলবেন আপনি, একটু পরে বলুন না। বৃষরাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনের জন্য শুভ, শুধুমাত্র ছোট বিষয়কে বড় করবেন না। মা দুর্গার মন্ত্র জপ করুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুম দুর্গায় নমঃ, ওম দুম দুর্গায়,
ওম ধুম দুর্গায়ই নমঃ। আবার বলছি ওম ধুম দুর্গায়ই নমঃ, এই মন্ত্রটা বলতে পারেন। অথবা ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটাও আপনি জপ করতে পারেন। কতবার? 28 বার করতে পারেন, 108 বার করতে পারেন, 51 বার করতে পারেন। আপনার টাইম অনুযায়ী আপনি জপ করবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, এত এত সমস্যায় রয়েছে, যোগাযোগ করুন। দীপ চক্রবর্তী পথ দেখিয়েছে, সবাইকে পথ দেখিয়েছে। আজকে তারা সেই লেভেলে গেছে যে বুক ঠুকে আমি লাইভ করি, আপনাদের সামনে লাইভ করি এবং লজিক আমি তুলে ধরি। জ্যোতিষশাস্ত্রে সে জ্ঞানটা আমি অর্জন করেছি। যত বড় সমস্যা থাকুক, জানবেন যত বড়ই সমস্যা থাকুক না কেন, আমরা যদি পাহাড়ে উঠি, পাহাড়ের কিন্তু শেষ যে চূড়া সেটা কিন্তু হয়। নদীর নিচে কিন্তু অবশ্যই আমরা মাটি পাবো যত আমরা নিচে যাব। প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, সঠিক মানুষটা চাই যে আপনাকে পথটা দেখাবে। প্রতিকার করাবো, অনেক সময় প্রতিকার লাগে না, কিছু মন্ত্র জপ করলে হয়ে যায়। যোগাযোগ করুন কষ্ট করে, এত এত টাকা খরচ করেছেন, নষ্ট করেছেন, যোগাযোগ করুন, পথ দেখাবো আমি। নিয়ম কি? প্রথমে ফোন করতে হবে, আমার অ্যাসিস্ট্যান্ট ধরবেন কল, কল ধরার পরে উনি বুকিং নেবেন, নেওয়ার পর আপনাকে ফিস পেমেন্ট করতে হবে, স্ক্রিনশট পাঠাতে হবে, উনি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দেবেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট। সেই ডেটে আমি আপনার সাথে সরাসরি ফোন কলে কথা বলবো। আমি কিন্তু প্রথমে চেম্বারে দেখি না, এত এত মানুষ অনলাইনে দেখিয়ে সেই লেভেলে পৌঁছে গেছে, সেই জায়গায় দেখতে তো পান আপনারা, ওপেন আমি প্রোগ্রাম করি। তাহলে আপনারা কেন দেরি করছেন? যোগাযোগ করুন। আর একটি বিষয়, যারা নিজেদের গুড লাক কালার জানেন না, গুড লাক কালার আপনি যদি না জানেন না, তাহলে ভাববেন আপনার জীবনটা সেই আগেকার দিনে পড়ে আছে। শুভ কালার জানুন। শুভ কালার যদি আপনি জানতে পান, আপনার জীবনে অনেক বাধা কিন্তু দূরীভূত হয়, একটু হলেও দূরীভূত হবে। সেটার ফিস একদম সামান্য, সামান্য, যে কেউ এটা করাতে পারবেন। সামান্য দক্ষিণা, এটা দক্ষিণাও বলা যাবে না, সামান্য একটা ফিস। যোগাযোগ করুন। আপনার শুভ কালার আমি বলে দেবো এবং রাশি বলে দেবো। আপনি যদি নিজের রাশি না জানেন, কি করে আপনি মেলাবেন? কেমন যাবে? রাশিটা বলে দেবো, গুড লাক কালার বলে দেবো, সামান্য ফিস। বললাম না ফিসও না এটা। যোগাযোগ করুন, সামান্য 5 থেকে 10 মিনিটের মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনার রাশি এবং শুভ কালার। যোগাযোগ করুন। আসি পরের রাশি, মিথুন রাশি। ব্যবসায়ীদের জন্য শুভ সাপোর্ট পাবেন। শরীরে আরোগ্যতা বৃদ্ধি, এই যে লেজিনেসগুলো আসছিল, এনার্জি আসছিল না, শরীরের মধ্যে একটা আরোগ্যতা বৃদ্ধি পাবে, এনার্জি আসবে। কিন্তু ফুড হ্যাবিটসের প্রতি খেয়াল রাখতে হবে, আজে বাজে খাবার খাবেন না, ডিসিপ্লিনে আসুন। প্রেমপণের জন্য মধ্যম, দাম্পত্য জীবনের জন্য শুভ। এনার্জি আসবে, এনার্জি বাড়াতেও হবে আপনাকেই, ওই জন্যে বেশি বেশি করে মোটিভেট হতে হবে। কাল করব ছাড়ুন, যেটা করার ডু ইট নাও, এক্ষুনি করতে হবে, এক্ষুনি আমাকে করতে হবে আমার কাজটা। কালকে ফেলবেন না, কালকে ফেলা মানে কাল হয়ে গেল, কাল মানে শেষ। কাল পচতি ভূতানি, কাল একদমই নয়। ডু ইট নাও, যেটা মনে হচ্ছে এক্ষুনি করুন, এক্ষুনি করতে হবে আপনাকে। এবং অভ্যাস করুন, প্র্যাকটিস করুন, হাল ছাড়বেন না, সংযম থাকুন, অনিয়ন্ত্রিতভাবে কিছু করবেন না। যেমন ফেসবুক ঘেটে যাচ্ছেন, স্ক্রলিং করেই যাচ্ছেন, ইনস্টাগ্রাম সেই ঘেটেই যাচ্ছেন না। নিয়ন্ত্রণ আনুন, নিজের মধ্যে সংযম ভাব আনুন। কথাবার্তা যেটা বলছেন কম বলুন, বেশি কথা বললে জানেন তো ঝামেলা, কম বলুন। গণেশজির মন্ত্র জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। ওং একদন্তং মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। এত বড় মন্ত্র যদি নাও বলতে পারেন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটি জপ করুন মিথুন রাশির জাতক জাতিকারা। পরের রাশি কর্কট রাশি। সপ্তাহের শুরু ভালোর মধ্যে দিয়ে হবে। শিক্ষার্থীরা ওভার কনফিডেন্ট হবেন না, ওভার কনফিডেন্ট থেকে বেরোতে হবে। নিজেকে ডিস্ট্রাকশনগুলো থেকে দূরে রাখতে হবে, ডিস্ট্রাক্টেড জিনিসগুলো থেকে দূরে রাখুন। আপনি জানেন ফেসবুক আমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে, আপনি জানেন ইউটিউব আমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে, আপনি জানেন কোনো হোয়াটসঅ্যাপের এসএমএস আমাকে ডিস্ট্রাক্টেড করতে পারে, সেগুলো থেকে দূরে থাকুন। যে যে মানুষরা আপনাকে জ্বালাচ্ছে তাদের থেকে দূরে থাকুন, নেগেটিভিটি দূরে করে দিন, গেট আউট করে দিন, ডাস্টবিনে ফেলে দিন। নোংরা জিনিস আমরা বাড়িতে রাখি না, ডাস্টবিনে ফেলে দিই, কারণ নোংরা আমাদেরকে নোংরা বানাবে, মাথায় রাখবেন এটা। ওই জন্য নোংরা পিপল থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রের জন্য শুভ, বাট কনসিস্টেন্সি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন, হাল ছাড়বেন না, পেতেই হবে। যতক্ষণ না পাবো হাল ছাড়বো না। চাপ দাও আমাকে ভগবান, চাপ দিচ্ছ দাও, রেডি আছি আমি কাজ করার জন্যে, বড় বড় কাজ দাও আমাকে,
সবার কাজ দাও আমাকে, এই সপ্তাহে আমি করেই ছাড়বো সেই কাজটা। এই জেদ আনুন নিজের মধ্যে, পাওয়ার আনুন, কনফিডেন্ট আনুন। আপনি কর্কট রাশি, কাল পুরুষের 4র্থতম রাশি, আপনি হাল ছাড়বেন না। শরীরের আরোগ্যতা বৃদ্ধি পাবে, খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখুন, মানসিক জায়গা ভালো রাখুন, নেগেটিভ জিনিস থেকে দূরে থাকুন। শিবজির মন্ত্র জপ করুন, কারণ আপনাদেরকে একমাত্র ভোলেনাথই বাঁচাবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতীত পরমেশ্বরঃ। ওম হোং শিবায় নমঃ। শিবের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় জপ করুন। পরের রাশি, প্রেমের রাশি, সিংহ রাশি। সৎ রাশি কাউকে ঠগায় না। আজ পর্যন্ত আমার দেখা সিংহ রাশির লোকেরা কাউকে ঠগায়নি, কাউকে না। মিথ্যা কথা সবাই বলে কম বেশি, কিন্তু বড় ক্ষতি কেউ করেনি সিংহ রাশির জাতক জাতিকার। আমার রিসার্চ এবং পরাশর মুনিও বলেছেন প্রেমের রাশি সিংহ, রাজা লায়ন। সিংহ রাশির একটু চাপ বাড়বে, মাথা ঠান্ডা রাখুন, সুযোগগুলো আসবে, হাল ছাড়বেন না। আমাকে খাটাচ্ছি ভাবছেন, আমাকে দিয়ে কাজ করাচ্ছে, আমার উপরে বোঝা পড়ে গেছে, কাজগুলো করুন। হাল ছাড়লে না ক্ষতি হবে। ব্যবসায়ীদের জন্য শুভ, নতুন কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে। প্রেমপণে ছোটোখাটো প্রবলেম চলছিল, সেখান থেকে মুক্তি লাভ হবে। আবার বিপদে পড়বেন, আবার প্রবলেমে আসবে, তাই ইগোটাকে কমাতে হবে এবং চেষ্টা করতে হবে যতটা পারা যায় একটু ফ্রেন্ডলি মিশবেন এবং বেশি কথা বলবেন না। আপনি পার্টনারের কথা ভাবুন, পার্টনারের হেলথের কথা ভাবুন, ওনাকে নিয়ে বলুন, বেশি নিজের ব্যাপারে বলতে যাবেন না। পরিশ্রম বৃদ্ধির জন্য একটু মানসিক চাপ বাড়বে, সিদ্ধান্তহীনতার যোগ, বিশেষ করে মানসিক জায়গায় চাপও বৃদ্ধি হবে এই সপ্তাহে। তাই মেন্টাল জায়গাটা ভালোভাবে আপনাকে রাখতে হবে। আগামীতে আমি আগাম আপনাদেরকে বলে দিলাম, সেই জন্য আগামীতে প্রবলেম হলেও সেটা আপনি বুঝে যাবেন, সেই জন্য সতর্ক থাকুন। সূর্যের মন্ত্র জপ করুন। সূর্য, রবি বা সূর্য এখন মেষ রাশিতে আছে, সূর্যকে প্রণাম করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্ব পাপগণং প্রণতোস্মি দিবাকরম। ওম রক্তাম্বুজাসনম অশৈষ গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মাভয় বয় বলানো তথতম করাব্জে মাণিক্য মৌলি মৃণাঙ্গ রুচিম ত্রিনেত্রাং। রক্তাম্বুজাসনম, রক্ত, লাল জবা দিয়ে ভোলেনাথ কি বলে, সূর্যদেবকে দিন, সূর্যদেবের উদ্দেশ্যে জল এবং জবা ফুল দিয়ে দিন। বা ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, বিনম্র নিবেদন, শেয়ার করুন। আপনার জন্য মানুষের ভাগ্য পাল্টাতে পারে। বিপদে আছে সে, কষ্টে আছে, আপনি যে কষ্টটা ফেস করেছেন, আপনি কি চান সে ব্যক্তি ফেস করুক? আপনি সুইসাইড করতে গেছিলেন, আপনি কি চান সে করুক? আপনি কেঁদেছেন রাত জেগে জেগে, আপনি কি চান আপনার মতো আরও কেউ কষ্ট পাক? পাঠান, শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন এই পেজটিকে। পরের রাশি, কন্যা রাশি। পরিশ্রম বাড়বে, হার্ডওয়ার্কও বাড়াতে হবে। হার্ডওয়ার্ক যত করবেন সফলতা তত এগিয়ে আসবে আপনার দিকে। পরিশ্রম করে যান, সফলতা হঠাৎ করে জীবনে চলে আসবে। হার্ডওয়ার্ক করে যেতে হবে। বুঝতে পারছি প্রবলেম চলছে, বাট হার্ডওয়ার্কও করতে হবে। যাত্রার যোগ ব্যবসায়ীদের জন্য শুভ, নাম সম্মান বৃদ্ধি পাবে, সম্পর্কগুলো ধীরে ধীরে করে প্রবলেম যে চলছে সেগুলো ঠিকঠাক হবে। নিজের প্রতি যত্ন নিন, স্বাস্থ্যের প্রতি শান্ত থাকুন। শান্ত থাকতে কিন্তু বলছি, মাথায় রাখুন, শান্ত থাকতে হবে এই সপ্তাহে। সপ্তাহের শেষ একটু সমস্যা আসবে সপ্তাহের শেষে, বাট সেটা ঠিকঠাকও হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য শুভ, গণেশজিকে স্মরণ করুন। ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ, এটা চ্যান্ট করুন ডে বাই ডে। নেক্সট, তুলা রাশি, লিব্রা। তুলা ব্যালেন্সিং ক্যারেক্টার, ব্যালেন্স করেই চলতে হবে, না হলেই কিন্তু বড় বিপদ আসবে। শত্রু বকতে থাকুক, আমি আমার কাজ করতে থাকবো। রাস্তার কুকুররা যতই আওয়াজ করুক, ভোগ করুক, আমি রাস্তা ছাড়বো না, আমি নিজের রাস্তায় এগিয়ে যাব। শত্রুরা বকুক, সমালোচনা করুক। কখন সমালোচনা করে শত্রুরা? যখন আপনার উন্নতি তারা আটকাতে পারে না। যে আপনার উন্নতি আটকাতে পারে না, তখন সে আপনার নামে দুর্নাম করা শুরু করে, বদনাম করে, মিথ্যে বদনাম। তাই করুক, কোনো যায় আসে না আমার। আমার যা জ্যোতি, আমার যা ক্ষমতা, আমাকে আটকানোর কারো দম নেই। এই মানসিকতা আনুন নিজের মধ্যে। ঠান্ডা বেশি খাবেন না, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলো থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে শুভ, মানসিক চিন্তা বাড়বে, মনের জোর হারাবেন না, বেশি প্রত্যাশা রাখবেন না পার্টনারের প্রতি। প্রত্যাশা যে করে
সে কিন্তু বিপদে পড়ে, প্রত্যাশা করলে সে কিন্তু কাঁদে। আমি কখনো কারোর প্রতি প্রত্যাশা করি না, আপনাদেরকেও বলবো প্রত্যাশা রাখবেন না, প্রত্যাশা করবেন না কারোর প্রতি, ভগবানের প্রতি প্রত্যাশা রাখুন। হ্যাঁ, মানুষদেরকে পথ দেখিয়েছি, যেটা বলেছি সেটাই হয়েছে, পিন পয়েন্ট আমি গণনা করেছি। যোগাযোগ করুন, অনেক টাকা খরচ করেছেন, অনেক কেঁদেছেন, দূর করবে দীপ চক্রবর্তী। সবাই ভালো আছে, প্রতিনিয়ত লাইভে আসি, প্রোগ্রাম করি ওপেন মিডিয়ায়, যোগাযোগ করুন, ভালো থাকবেন আপনি। ফোন নম্বরটি হচ্ছে 9800004486, 9800004486। আবার বলছি 98404486, 98404486, একদম সহজ নাম্বার, 98404486। মনের জোর হারাবেন না তুলা রাশির জাতক জাতিকারা, প্রত্যাশা বেশি রাখবেন না, বই পড়ুন, বেশি বেশি করে বই পড়তে হবে, এবং হজমের গন্ডগোল হতে পারে, গরমের টাইম, খাবারগুলো বুঝে শুনে খাবেন, নষ্ট হয়ে যাওয়া খাবার কিন্তু খাবেন না, গরম করে রাখার চেষ্টা করুন খাবারগুলো, একটু নষ্ট হয়ে যাওয়া খাবারও কিন্তু আপনি খাবেন না, বা অ্যাসিডিটি হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। চন্দ্রের মন্ত্র জপ করুন, ওম ঐং ক্লিং সোমায় নমঃ, ওম ঐং ক্লিং সোমায় নমঃ। পরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক যে হার কখনো মানে না, মনে হয় তাদের আর কোনো রাস্তা নেই, সেই রাস্তা থেকে তারা ব্যাক করে, তারা লাস্টে গিয়ে ফার্স্ট হয়, তারা প্রচণ্ড আগে ভোগে, তারপরে তারা জেতে, দুঃখ যন্ত্রণা খেতে 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 তারা জীবনে বড় হয়। যে ব্যক্তি হোঁচট খেতে 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 বড় হয়েছে, তুমি তাকে কি হোঁচট খাওয়াবে মশাই? যে বৃশ্চিক হোঁচট খেতে খেতে বড় হয়েছে, তুমি তাকে কি হোঁচট খাওয়াবে? ক্ষমতা আছে? বৃশ্চিক হচ্ছে বলবান, ক্ষমতা নেই বৃশ্চিকের, কে কি করবে? বৃশ্চিক হচ্ছে রয়্যাল সিংহের মতো। অসন্তুষ্টি কাটবে এই সপ্তাহে, রাগ নিয়ন্ত্রণে রাখুন বৃশ্চিক, রাগকে কন্ট্রোলে রাখতে বলছি। খরচ বাড়বে, হাত মাথা এগুলোতে কিন্তু ব্যথা বা চোট আসতে পারে, তাই কেয়ারফুল থাকুন। ডাক্তার যান, নিজে নিজে ডক্টর হবেন না, বৃশ্চিকরা নিজে নিজের পণ্ডিত হয়ে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, কারণ অনেকে ঠগিয়ে দেয়, তো তখন ট্রাস্ট ব্যাপারটাই কিন্তু কেটে যায়। নিজে ডাক্তার হবেন না, ডাক্তারের কাছে যান, চেক আপ করান। প্রেমপণয়ে মাথা ঠান্ডা রাখতে হবে, নাহলে কিন্তু জটিলতা। হনুমানজির মন্ত্র জপ করুন, ওম হাং হনুমতায়ে নামা, ওম হাং হনুমতায়ে নামা। হনুমান চালিসাও পাঠ করতে পারেন, খুব ভালো যাবে। নেক্সট রাশি ধনুরাশি। মাথা গরম, বাড়িতে মাথা গরম, ঝামেলা, সবাই হিটলার হয়ে যাচ্ছেন, কথা শুনুন একে অপরের। একজনকে তো ঠান্ডা থাকতে হবে, সবাই যদি চিৎকার করেন তখন তো তাণ্ডব শুরু হয়ে যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ঝঞ্ঝাট আসার যোগ, বাট ভগবানের আশীর্বাদও পাবেন, তার ফলে বিপদগুলো থেকে মুক্তি লাভও হবে কিন্তু আপনাদের। বৃশ্চিক ধর্মের রাশি, ধর্মকর্ম বেশি বেশি করে করুন, মন্ত্র জপ করুন। একটু ডিলে হচ্ছে বুঝতে পারছি, আস্তে আস্তে এগুলো ঠিক হবে। শরীরের প্রতি খেয়াল রাখুন, ভোলেনাথের মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি আছি তো, আপনার জন্য আমি আছি। এত মানুষকে পথ দেখিয়েছি, হাজার হাজার চার্ট দেখেছি, পথ দেখিয়েছি, আপনাকেও পথ দেখাবো, যোগাযোগ করুন। নম্বর 9800004486। অনলাইনে আমি আগে দেখি, তারপরে আমি চেম্বারে ডাকি। নেক্সট রাশি মকর রাশি। ব্যস্ততার যোগ, ফোন বেশি ঘাটবেন না, যত হার্ডওয়ার্ক করবেন ততই উন্নতি। অলসতা বৃদ্ধি পেলেই সব শেষ, অলসতা ত্যাগ করুন। নতুন কিছু শুরু করতে পারেন, শিক্ষার্থীদের জন্য শুভ, নতুন কিছু স্টার্টিং করতে পারেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি যা কোনো কিছু শুরু করতে পারেন এই সপ্তাহে, ভালো। হোয়াট ইউ ওয়ান্ট, নতুন কোনো কিছু শুরু করতে পারেন, শিক্ষার্থীদের জন্য শুভ। প্রেমপণের জটিলতা থেকে মুক্তি লাভ হবে, বাট সময় লাগবে। থার্ড পার্সন এন্ট্রি করতে পারে রিলেশনশিপে, থার্ড পার্সনকে জায়গা দেবেন না। থার্ড পার্সন কিন্তু উল্টোপাল্টা বকতে পারে, আপনার মনের কথা থার্ড পার্সনকে শেয়ার করবেন না। আপনার পার্টনারের মনের কথা, আপনার কথা থার্ড পার্সনকে বলছেন, ভুলেও না, সেটা আপনার বন্ধু হোক বান্ধবী হোক, ভুলেও নয়। থার্ড পার্সন এন্ট্রি করবে, ব্যায়াম করুন, যোগা করুন, দেহ ঠিক রাখুন, মন ঠিক রাখুন। কারো কোনো কিছু ক্ষমতা নেই আপনাকে নাড়াবে, কারো ক্ষমতা নেই আপনাকে হেলাতে পারবে না। হনুমানজির মন্ত্র জপ করুন, এবং সাথে আছেন হনুমানজি। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশিতি হুলোক উজাগর, রাম দূত অতুলিত বলধামা। হনুমান চালিসা পাঠ করুন, বা ওম হাং হনুমতায়ে নমঃ পাঠ করুন, জপ করুন। নেক্সট রাশি কুম্ভ রাশি। আয় বাড়ানোর জন্য পরিশ্রম বাড়াতে হবে। আপনি ভাবছেন আমার আয়টা বাড়ছে না কেন, কিন্তু আপনার স্কোপে টাকা নেই। যেখানে আপনি কাজ করছেন, স্কোপটাকে বৃদ্ধি করতে হবে, তো মিডিয়ার যুগ, কাজে লাগান। অনেক পথ আছে, অনেক কিছু আছে, ব্রেনটাকে খাটান, প্ল্যানিং করে এগোতে হবে। প্ল্যানটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধুমাত্র কাজ করবেন না, বুদ্ধির দ্বারা কাজ করুন, বুদ্ধি, ব্রেন। ওই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বারবার ব্রেনকে বা বুদ্ধিকে বারংবার উনি তুলে ধরেছেন আমাদের সামনে। বুদ্ধি 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 বুদ্ধি, ব্রেন।
আপনার প্রবলেমটা কি সেটাকে জাজ করুন। গীতাতে যেরকম ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে, আমরা গীতাতে কি পাই, ধৃতরাষ্ট্র যখন সঞ্জয়কে বলছেন, সঞ্জয় শুধুমাত্র বলছেন যে অর্জুন কি করছেন, তাই না? আমরা দেখতে পাই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, আমরা পাই না প্রথম শ্লোকে? তো গীতাতে কি বলা হচ্ছে? গীতাতে যে প্ল্যানের দ্বারা এগোতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদেরকে, এবং খাবার বুঝে শুনে খান, স্টমাক ট্রাভেল আসবে, দান করুন, দান করলে কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার হবে, ভালো ভালো জিনিস অ্যাচিভ করতে পারবেন। সাড়ে সাথী চলছে, টাইম খুব খারাপ চলছে, ডিলে হচ্ছে, সমস্যা চলছে, জটিলতা চলছে, প্ল্যান করছেন, প্ল্যানগুলো সাকসেসফুল হচ্ছে না, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন এবং যোগাযোগ করুন। শুধুমাত্র শুনছেন, যোগাযোগ করুন রে বাবা, পথ দেখিয়েছি আপনাদেরকে। এত জোর কেন দিই আমি? দেখুন, একবার দেখান না, এত টাকা খরচ করেছেন, দেখান দীপ চক্রবর্তীকে, পথ দেখাবো আমি। মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন, ওম ক্রিম শ্রীমদ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিম শ্রীমদ দক্ষিণে কালিকায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। নেক্সট রাশি মীন রাশি। সম্পর্কগুলো ভালোর দিকে এগোচ্ছে বা এগোবে, ভালোর দিকে এগোবে খারাপ টাইম থেকে। কারণ মীনের কিন্তু জটিলতা, দুশ্চিন্তা, ঝামেলা, ঠান্ডা, প্রবলেম, জটিলতা, শারীরিক ইস্যু, মানসিক চাপ, দুশ্চিন্তা, মানে লেগেই আছে যত যত সমস্যা। মানে ভগবান আপনি আমাকে পৃথিবীর সব সমস্যা দিয়ে দিয়েছেন। হে কৃষ্ণ, তুমি রাধার সাথে তোমার এত কষ্ট তুমি পেয়েছো, রাধাকে পাওনি, তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ? এই প্রবলেম চলছে। কিন্তু ভাবুন, সাড়ে সাথী চলছে, আরও 7 বছর ভুগতে হবে। যোগাযোগ করুন, টাইম আছে এখনো। সময় চলে গেলে সময় ফিরে আসবে না। দীপ চক্রবর্তীর কথা একদিন মনে পড়বে, যোগাযোগ করতে বলেছিল দীপ চক্রবর্তী। সময় চলে গেলে আর কিছু করা যাবে না, যোগাযোগ করুন। আয় কম, খরচ বেশি হচ্ছে, তাই প্ল্যান করে খরচ করুন, নতুন কিছু ভাবুন। ছোট ছোট কথা থেকে প্রবলেম আসবে, তাই ছোট ছোট কথা নয়, ছোট ছোট জায়গা থেকে প্রবলেম না আসাই উচিত। এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য পথ আছে আমার কাছে, পথ, সবাইকে পথটা আমি দেখাই। অনলাইনে দেখান আমাকে, আপনারা অনলাইনে দেখান। প্রথমে আমার যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে ফোন করুন, ফোন করে বুকিং করুন, অ্যাপয়েন্টমেন্ট দিন, ফিস পাঠান, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ফিস জানুন, ফিস জেনে ফিসটা পেমেন্ট করুন। যে কেউ ফিস আমার দিতে পারবে, আহামরি অত হাই রাখিনি, যে কেউ আমার ফিস দিতে পারবেন। কারণ আমি মানুষের সমস্যাটাকে দেখেছি, মানুষকে কাঁদতে দেখেছি, মানুষকে সুইসাইডের টেন্ডেন্সি থেকে আমি বের করে এনেছি, জানেন? ব্যবসা ডুবে গেছিল, লোনে ডুবে যাচ্ছিল, সেখান থেকে বের করে এনেছি। গাড়ি চালায়, এদিকে কিস্তি চলছে, সেই জায়গা থেকে বের করে এনেছি। পড়াশুনো করছিল না সন্তান, ডিপ্রেশনে চলে গেছিল, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সব সমাধান করেছি আমি। একবার হলেও যোগাযোগ করুন, কত আর ওয়েট করবেন? যোগাযোগ করুন। ফোন নম্বর হচ্ছে 9800004486, 98404486। আর যারা নিজেদের গুটলাক কালার, সামান্য ফিস, কোনো ফিস নয় এটা, জাস্ট সামান্য, এটা খাবারেরও মূল্য হবে না আপনার। আপনার গুটলাক কালার এবং রাশি আমি জানাচ্ছি, শুভ কালার ইউজ করবেন, শুভ জিনিস, গুটলাক অ্যাট্রাক্ট হবে আপনার প্রতি, নেগেটিভিটি দূরীভূত হবে, ব্রেন পাল্টে যাবে, বুদ্ধি পাল্টাবে, পজিটিভিটি বাড়বে। তাহলে যোগাযোগ করুন, নম্বর যাচ্ছে এই নম্বরেই ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রবলেম চললে যোগাযোগ করুন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, সকল কিছু ত্যাগ করে হে অর্জুন তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে রক্ষা করব। সেরকম আমি বলছি, প্রবলেম চলুক, যোগাযোগ করুন, আমি পথ দেখাবো আপনাকে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে পথ দেখাবো। এই শাস্ত্রতে যদি কিছু না থাকতো, 6500 বছরের পুরনো শাস্ত্র টিকে থাকতো না। পথ দেখিয়েছি আমি, হাজার হাজার ক্লায়েন্ট, আমার হাজার হাজার চার্ট দেখার এক্সপিরিয়েন্স। যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। কোথা থেকে দেখছেন একদমই জানাতে ভুলবেন না, অবশ্যই জানান কমেন্টে কোথা থেকে আপনি দেখছেন। নমস্কার।